আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আবারও চলে আসলাম আমার মায়ের স্বপ্নের ঘরের ভিডিও নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন পিছনে যে ঘরটি, এই ঘরটি আমার মায়ের স্বপ্নের ঘর। তবে এই ঘরে একটি ফটো আপলোড দিয়েছি আমি ফেসবুকে। ফটোটি এত ভাইরাল হয়েছে, মানে আপনার বোঝেন 60 লাখ লোকে দেখছে ফটোটি। মানে ফটোতে কমেন্ট যেরকম করছে, আপনার লাইক শেয়ার, মানে আপনারা বোঝেন পুরো ফটোটা মানে কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো এই ঘরের ফটোটা কিন্তু আপনারা কাঁপাচ্ছে, এবং এই ফটোর মানে একটাই পোস্ট সবার ফটো ছাড়ার পরে যে পুরো ঘরের ভিডিও দেন না কেন ভাই, এই ঘরটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই ঘরটি কোন জায়গায়, এরকম অনেক ধরনের কমেন্ট করতেছে আমাকে। তো আজকে আমি সম্পূর্ণ বিস্তারিত বলবো ভিডিওতে, হয়তো আপনারা শুনলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঘরটি, এই ঘরটি হলো আমার মায়ের স্বপ্নের ঘর, এবং এই ঘরটি নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা মানুষের মনে। আসলে একটি ফটো কিন্তু পুরো ভাইরাল হয়ে গেছে ফেসবুকে, তাই আমি কিন্তু এই ভিডিওটি করতেছি আজকে। জানাবো আপনাদেরকে এই ঘরে কতটা খরচ হয়েছে এবং এই ঘরটি কোথায়, আমার বাড়ি কোথায়, সেটাও আপনাদেরকে আজকে আমি বলে দিব। দেখতে পাচ্ছেন এখানে যে টক দেখতেছেন আপনারা, এই টকটা কিন্তু আপনার সামনে ডিজাইনে করা হয়েছে। এই ঘরের মূল আপনার ডিজাইনের সামনে টক হয়েছে, এবং আপনার সামনে বারান্দা আছে এখানে, ঠিক আছে। এই যে দেখতেছেন বেলকনি, এই বেলকনি কিন্তু আপনার ঘরের সৌন্দর্য, এবং এখানে বেলকনি আছে, এবং আমি দেখাচ্ছি আরেকটি বেলকনি আছে এই সাইডে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটি বেলকনি আছে। তো এই ঘরের পুরো সৌন্দর্য করছে হলো আপনারা এই বেলকনি এবং এই সামনের এই টকে। আসলে এই ঘরের ভিতরে কি আছে, মানে আমি আপনাদের দেখাবো সরাসরি, আপনারা আমার সাথে থাকবেন এবং সবাই ভিডিও শেয়ার করে দেন। যারা ঘর করবেন তাদের অনেক কিছু বোঝার মানে দরকার আছে। এটি হলো সিঁড়ি, দেখতে পাচ্ছেন এটি হলো সিঁড়ি। আমরা ঢুকছি ঘরের ভিতরে, এখন আমরা ঘরে ঢুকতেছি। দেখেন এই যে এখানে আমরা, এটি হলো আমাদের ছাদে ওঠার সিঁড়ি। তো এটা হলো ছাদে ওঠার সিঁড়ি, এবং আমরা দেখাবো রুম, ঘরের ভিতরে কয়টি রুম করছি আমরা, কয়টা রুম করছি, আমাদের ডাইনিং বেডরুম এবং আপনার পাকঘর বাথরুম কয়টা আপনার দেখাবো। আমি এখন আছি ডাইনিংয়ের ভিতরে, ঠিক আছে। এটা হলো আপনার ডাইনিং। তো এই ডাইনিংয়ের ভিতরে আমরা আছি, এবং ডাইনিংয়ের পাশে আছে আপনার একটি রুম, একটি বেডরুম, ঠিক আছে। এই যে আমি আছি এই একটি বেডরুমের ভিতরে, এই একটি বেডরুম, এবং আমার পাশে আছে একটি পাকঘর। এটি হলো একটি পাকঘর, ঠিক আছে। তো আমি পাকঘর আপনাদেরকে দেখাইছি, এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আরও একটি রুম আছে আপনার, এখানে আরও একটি রুম আছে। তো এটাও বেডরুম আপনার। তো আসলে আমরা আমাদের এই ঘরের ভিতরে আপনার 4টি রুম করছি। এই কোনায় একটি রুম আছে, দেখতে পাচ্ছেন এখানে একটি রুম আছে। তো এই কোনার রুমের সাথে আপনার একটি অ্যাডজাস্ট বাথরুম আছে। দেখেন এই যে অ্যাডজাস্ট বাথরুম হলো এটা মানে এটার সাথে অ্যাডজাস্ট করা। এবং আমরা আরও একটি রুম দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হলো আপনার এই দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি রুম। তো এই রুমটিও মনে করেন যে মানে একটি গেস্ট রুম করা হয়েছে। এখানে আপনার গেস্ট আসলে, মেহমান আসলে তারা এখানে থাকবে, তাই দরজা আছে, একটি দরজা আছে, এবং সরাসরি মানে মেহমানের জন্য সরাসরি এখান থেকে দরজা খুললে মেহমান এখানে ঢুকে বসাতে পারবে। এখানে একটি আপনার গ্লাস হবে, তো আমরা গ্লাসের জন্য এটা রাখছি। আমাদের এখানে একটি বাথরুম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাথরুমটি হলো আপনার কমন, মানে সবার জন্য এটি। এখানে দুইটা বাথরুম বলতে একটা হাই কমোড, একটা লো কমোড, দুইটা এর ভিতরে বসাবো আপনার, তাই আমরা এই বাথরুমটা অনেক বড় করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন, তবে আমার ঘরে কিন্তু মোটামুটি অনেকটা কাজ মানে ক্লিয়ার, মানে রাজমিস্ত্রির কাজটা শেষ পর্যায়ে এখন। তারপর আমরা কিন্তু আপনার এই যে পলসাদ, মানে বাথরুমের পলসাদের উপরে আমরা আপনার মাল রাখার জন্য আপনার ব্যবস্থা করছি, মানে যাতে আপনার বস্তা বাস্তি, আপনার বিভিন্ন কম্বল, খাতা কম্বল রাখার জন্য। গ্রামের বাড়িতে বোঝেন আপনার অনেক কিছু থাকে। এখানে আরও একটি আছে, দেখছেন আপনারা, এখানে আরও একটি। মোটামুটি আমরা দুইটা পলসাদের উপরে আপনার ব্যবস্থা করছি আমাদের মালামাল রাখার জন্য। এবং আমাদের কিন্তু ঘরে ইলেকট্রিক লাইন কিন্তু আপনার অলরেডি 5 টেপ লাগানো হয়ে গেছে। মানে ডাইনিংয়ে এখন আমরা আস্তর করে ডাইনিংয়ে এই সাইডটা আপনার টাইস হবে, এখানে এই সাইড টাইস হবে, এখানে আপনার বেসিন হবে, তো এখানে টাইস হবে, এবং এখানে একটা দেওয়াল টাইস হবে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের ঘরের রাজমিস্ত্রির কাজটা শেষ পর্যায়ে। আপনারা জানাবেন কেমন লাগছে আপনার কাছে, এবং যারা ঘর করবেন অবশ্যই ভেবে চিনতে ভালো মিস্ত্রিতে ঘর করবেন। কিন্তু আমি প্রথমে একটা মিস্ত্রি ধরা খাইছি, তাই আমি আবার মিস্ত্রি নিছি। মানে গেরের বিম তোমায় আমার একজন মিস্ত্রি কাজ করছে, গেরের বিমের উপর থেকে আমার যে মিস্ত্রিজন কাজ করতেছে, খুব দক্ষতা একজন মিস্ত্রি, ওনার কাজে ফিনিশিং খুবই ভালো। তো আপনারা যারা কাজ করবেন ভেবে চিন্তে করবেন, এবং কত টাকা আমার এই ঘরে খরচ হয়েছে সেটা আমি এখন বলবো, সেটা আমি কমেন্টে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্ট বক্স চেক করে সেখান থেকে জানিয়ে নেবেন কত টাকা খরচ হয়েছে এই ঘরে। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। আজকে বুঝলিক, আল্লাহ হাফেজ।